আরে আজ তো দিদির জন্মদিন। প্রতি বছর এই দিনটাতে দিদি ঝিলিককে নিয়ে মন্দিরে যায়। তো দিদির ধারণা আজকেও ঝিলিক ওই মন্দিরে আসবে, সেই জন্য সকাল থেকে একবারে চিৎকার চেঁচামেচি করে মাথা খারাপ করে দিচ্ছে। কি করি বলো তো? যেতে দিন। যেতে দেবো? আরে বাবা যাক না, তাতে ভালোই হবে। ওখানে গিয়ে যদি অসুবিধা না হয় তো যাক। আচ্ছা শুনুন, আমার তো সন্দেহ আছে আদৌ যাকে খুঁজতে যাচ্ছেন তাকে ওখানে পাবেন কি না। না মানে যদি তাকে খুঁজে পান তাহলে জিজ্ঞাসা করবেন যে সে এখন কোথায় আছে। মানে সে তো তার বাড়িটা পাল্টে ফেলেছে, তো সে এখন কোথায় আছে সেটা জানলে আমাদেরই ভালো হবে। ফুলকি, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? সামনে কি কেউ আছে? হ্যাঁ ওই আর কি। শোনো শোনো, তোমার কথায় কিন্তু আমি দিদিকে নিয়ে যাচ্ছি। পরে কিন্তু ঝামেলা হলে আমাকে বলো না। না না, ঝামেলার কি বা আছে, আরও একার পক্ষে কি বা করবে। তাছাড়া আপনারা তো আছেন, আপনারা সামলে নেবেন। শুনুন, ঝিলিকের সঙ্গে দেখা হলে একটা কথা জিজ্ঞাসা করবেন, ঝিলিককে কে বেল করালো। হ্যাঁ তাহলে ওই কথাই রইল, রাখছি। হ্যাঁ ঠিক আছে। কে ফোন করেছিল রে? আরে বলো না, অফিস থেকে একটা কাজের ব্যাপারে ফোন করেছে। জানো তো, বসের কড়া ইনস্ট্রাকশন, আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ হবে না। ভাবো একবার, কালকেই অফিস জয়েন করেছি আর আজকেই কি না। তো এই কাজটা করতে তোর ভালো লাগছে তো? খুব খুব ভালো লাগছে। মাসি এই নাও। এটা কি? এসব আমাকে কেন দিচ্ছিস? ধরো। না 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 না, আমার কোনো দরকার নেই ফুলকি, আমি নেব ধরো না। বলছি, ধরো। কিন্তু এত টাকা আমি লাগবে না, এতগুলো মানুষের বাজার, একটু একটু জিনিস কিনে যদি কম পড়ে যায়। এই এত টাকা? তোর মাথা খারাপ, এর অর্ধেকও লাগবে না। মাসি বাকি টাকাটা না লাগলে তুমি তোমার কাছে রেখে দেবে। হ্যাঁ আচ্ছা মাসি, আমি তো তোমাকে কোনোদিন কিচ্ছু দিতে পারিনি। ভাবো না, এই প্রথমবার তোমার ফুলকি তোমাকে কিছু দিচ্ছে। কিন্তু ফুলকি, তুই একদিন মাত্র কাজে গেছিস আর এই এতগুলো টাকা তুই কোথায় পেলি? অ্যাডভান্স দিয়েছে। এই এত টাকা অ্যাডভান্স? হ্যাঁ জানো তো মাসি, কোম্পানিটা খুব ভালো। তোমার ফুলকি কি আর এমনি এমনি চাকরি করছে নাকি? তো আমার ফুলকি কাজটা কি করছে সেটা তো এখনো জানা হলো না। জানবে, নিশ্চয়ই জানবে। মাসি এখন কি খাবার দাবার হবে তার ব্যবস্থাটা করতে হবে না? বাজার করানোর ব্যবস্থা করো, যাও। কিন্তু ফুলকি এতগুলো টাকা। মাসি সব কথা পরে হবে, কথাটা এখন একবার শুনলি না। যাও। ফুল যাও। প্রতিমা রায়চৌধুরী মন্দিরে যাচ্ছে, ঝিলিকের সঙ্গে আদৌ দেখা হবে কি না। নাটকটা ভালোই চলবে। ওখানে গিয়ে উনি যদি আরো বড় সিন ক্রিয়েট করেন। আমি বুঝতে পারছি তুমি সিন ক্রিয়েটের ভয় পাচ্ছ, তাই তো? সত্যি কথা বলতে কি, আমিও ভয়টা পাচ্ছিলাম। কিন্তু হাজার হোক, আজকে তো দিদির জন্মদিন। দিদি যখন মন্দিরে যেতে চাইছে, যাক। কিন্তু মা এমনিতেই বাড়িতে সবাইকে টেনশনে রেখেছে। এর মধ্যে মাকে আবার বাইরে পাঠানোর কথা ভাবলেও তো আমার মাথা ঠান্ডা করো এডি, মাথা ঠান্ডা করো এডি। আমি বুঝতে পারছি তুমি ঝিলিককে ভয় পাচ্ছ, তাই তো? ভয় পেও না, ঝিলিক আসবে না। আরে বাবা, এটা হচ্ছে দিদির দিবা স্বপ্ন। ঝিলিক কেন আসবে? হ্যাঁ,
ঝিলিক দিদির জন্মদিনটা মনে রাখতো, মনি 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 করতো কেন? খালি টাকা কামানোর জন্য। এখন তো ঝিলিক এখানে নেই, জন্মদিন মনে রাখতে বয়েই গেছে। সেটাই তো আরো ভয় মামা। মেয়েটা এত চালাক যে ও আজকের দিনটাকেও ইউজ করে মায়ের কাছে আসার চেষ্টা করতে পারে। আর মায়ের এখন মনের যে অবস্থা, তাতে মায়ের সামনে ঝিলিকে আসলে তাহলে তো আবার এটা একেবারে ফেলে দেওয়ার মতো কথা নয়। তবে টেনশন করো না, আমি তো আছি। একটু বেচাল দেখলে দিদিকে নিয়ে বাড়ি চলে আসবো। আপনি একা পারবেন? আপনি বরং একটা কাজ করুন, আপনি মামিকে সঙ্গে নিয়ে যান। ঠিক আছে, তুমি যখন বলছো রানীকে নিয়ে। কি জানো তো, হাজার হোক দিদির জন্মদিন, দিদির মন যখন চাইছে যাক, তাহলে তো আমার চেঁচিয়ে বাড়ি মাথায় করবে, তাই না? আজকে মায়ের জন্মদিন, কোথায় মা আজকে সারাদিন আমার সঙ্গে খুশিতে থাকবে, আনন্দ করবে? তা না, একটা বাইরের মেয়ের জন্য আমার মাকে আজকে এই অবস্থায় দেখতে হচ্ছে, সেটা বুঝতে পারছি। তবে তো চিন্তা করো না। কি জানো তো, আজকে দিদির মনটা খুব ভালো। সকালবেলা মালি চরণ গেছিল ফুল নিয়ে। দিদি একদম চিৎকার চেঁচামেচি করেনি, ফুল নিয়ে নিয়েছে। তো মন্দিরে গিয়ে যদি দিদির মনটা একটু ভালো হয়ে যায়, তো সেই চেষ্টাই তো করা উচিত, তাই না? কি বলো? দেখুন, আপনি যা ভালো বোঝেন। দিদি তাহলে যাক। যাক। আরে রানী চলো, আরে নিজেকে রেডি হতে হবে, দিদিকে রেডি করতে হবে, চলো। কোথায়? আচ্ছা দিদির জন্মদিন, মন্দিরে যেতে হবে না? আবার শুরু করলে? আমি আবার কি শুরু করলাম? ফুলকি বলেছে। ফুলকি বলেছে। তুমি না খালি ফুলকির কথা ওঠো আর বসো, আমি পারবো না। আমি রিন্টুর থেকে পারমিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর রিন্টু বলেছে তুমি ছাড়া দিদিকে মন্দিরে পাঠানো যাবে না, মানে পুরোটাই তোমার দায়িত্ব। এখন তুমি যদি না যাও তাহলে রিন্টুর কাছে আমার মুখ থাকবে বলো? কি দরকার ছিল বলো তো? রিন্টুর সামনে এই তালটা তোলার কি দরকার ছিল তোমার? পাগলকে শাকনারা দেওয়া নয়। যাবে তো? কি আর করব? রিন্টু যখন বলেছে, একদম ভালো লাগে না জানো তো আমার এসব। রানী, দিদিকে ভালো করে ধরে নিস। এসো, গেটটা খোলো। এসো দিদি, এসো, এদিকে এসো, এসো। রানী, আরে ধরতে হয়, ধরো।